এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। এবারে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের কথা জানিয়ে দিল আলিপুর আবহাওয়া দপ্তর। কবে এই বৃষ্টিপাত হবে, কোন কোন জেলাতে হবে সেটা জানিয়েছে আবহাওয়া দপ্তর। উত্তরবঙ্গেরও দু এক জায়গাতে বৃষ্টিপাত হতে পারে। তো দক্ষিণবঙ্গের মোটামুটি 5টি জেলার কথা বলেছে, সেটা আমরা দেখাবো এই ভিডিওতে। পাশাপাশি ঘন কুয়াশার যে দাপট সেটা কিন্তু সতর্কতার মধ্যে চলে এসেছে। উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ, বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যা, উত্তর পূর্ব ভারত, বাংলাদেশে সব দিকেই ঘন কুয়াশা কিন্তু ভোগাবে। এছাড়া উত্তর পশ্চিম ভারত থেকে মধ্য ভারত, ছত্তিশগড় এই সমস্ত এলাকাতেও ঘন কুয়াশার দাপট থাকবে। লাল, কমলা, হলুদ সতর্কতা জারি হয়েছে নতুনভাবে। এর পাশাপাশি নিম্নচাপ তৈরি হয়েছে আরব সাগরের নিচের দিকে, যার প্রভাবে আগামী কয়েকদিন দক্ষিণ ভারতে বৃষ্টিপাত থাকবে। এর পাশাপাশি যে পরিবর্তনটা আসছে সেটা হচ্ছে গিয়ে, এখন আমরা যেটা দেখব সেটা হচ্ছে গিয়ে যে একটা ঘূর্ণাবর্তের মতো থাকতে পারে, যেটার প্রভাবে জলীয় বাষ্প থাকবে এবং যেগুলি বৃষ্টিপাত নিয়ে আসার মতো ব্যাপার থাকতে পারে। তাই এখন যেটা হবে, তাপমাত্রা হয়তো 2-3 দিন পর থেকে একটু বাড়তে পারে, কিন্তু যেহেতু ঘন কুয়াশার দাপট থাকছে ফলে একটা হাওয়াও থাকবে। এর পাশাপাশি একদম সকালের দিকে কিন্তু ঠান্ডাটাও থাকতে পারে, বেশ কিছু অংশে একটু জোরালো ঠান্ডাও থাকতে পারে, এই রকম ব্যাপার থাকছে। তো এইগুলি কাটতে কতটা সময় নেবে সেই নিয়ে আবহাওয়া দপ্তর কিছুটা তথ্য জানিয়েছে, আমরা এই ভিডিওতে আপনাদের জানাবো। তো আপনাদের যেটা বারবার বলি যে নজর রাখবেন, তাহলে বুঝতে পারবেন আপনার এলাকায় আজ কেমন কুয়াশা পেয়েছিলেন, অবশ্যই জানাবেন। আমরা পুরো বিষয়গুলিকে তুলে ধরব। কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর দক্ষিণ 24 পরগনা, এছাড়াও পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, এছাড়াও নদিয়া, মুর্শিদাবাদ, বাংলাদেশের রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, ঢাকা, খুলনা, বরিশাল, এছাড়া ত্রিপুরা, আসাম, মেঘালয়, মিজোরাম, মণিপুর এদিকে কেমন আবহাওয়া থাকবে। এর পাশাপাশি উত্তরবঙ্গ এবং আমাদের বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যার দিকে কী আবহাওয়া পরিস্থিতি অবশ্যই জানবো। তবে অনেকটা কম কুয়াশা উত্তর পূর্ব ভারতের ছিল, যে যতটা আমাদের এদিকে পড়েছে ততটা এই দিকগুলোতে হয়নি, কিন্তু এই এলাকাগুলিতে অনেকটাই কুয়াশা ছিল। এই কুয়াশা জারি থাকবে এমনটা কিন্তু রয়েছে। চলুন আমাদের দেখাই কি পরিস্থিতি রয়েছে। প্রথমে একটু আবহাওয়া তো আপডেটটা দেখিয়ে দিই, তারপর আমরা এখানে ফেরত আসছি। তো বন্ধুরা, ইতিমধ্যে ভারতীয় মৌসুম ভবন 31শে ডিসেম্বর যে আপডেটটা প্রকাশ করেছে, অর্থাৎ 2023 সালের শেষ আপডেট। নতুন বছরে আমরা চলে আসছি, অর্থাৎ নতুন বছরের শুভেচ্ছা সকলকে রইল খবর বাংলা ইউটিউব চ্যানেলের তরফ থেকে। নতুন বছরে সকলে ভালো কাটাবেন আশা করছি। তো কি বলছে আবহাওয়া দপ্তর স্ক্রিনের মধ্যে দেখতেই পাচ্ছেন, দেখাচ্ছে এখানে পূর্ব ভারত নিয়েও কথা বলেছে আবহাওয়া দপ্তর। এখানে বিশেষ করে ঘন থেকে অতি ঘন কুয়াশার একটা ব্যাপার তো থাকবে, এছাড়া কোল্ড ডে কন্ডিশন এই সমস্ত রয়েছে। আমরা দেখে নিচ্ছি কি হয়েছিল, সেগুলো আর বলছি না। এবারে সিস্টেমগুলি নিয়ে একটু বলি। যে লো প্রেশার এরিয়া যেটা ছিল পশ্চিম নিরক্ষীয় ভারত মহাসাগর এবং সংলগ্ন দক্ষিণ পূর্ব আরব সাগরের দিকে, সেটার যে সাইক্লোনিক সার্কুলেশন সেটার প্রভাবে কি হবে না হবে সেগুলি বলা থাকবে, সেগুলো বলছি এখানে। আর পশ্চিমী ঝঞ্ঝা ইতিমধ্যে কোথায় রয়েছে না, হরিয়ানা এবং সংলগ্ন এলাকাতে, উত্তর হরিয়ানা সংলগ্ন এলাকাতে রয়েছে। এবারে কি হবে দেখুন। প্রথম হচ্ছে ঘন থেকে ঘন কুয়াশা এবং কোল্ড ডে ওয়ার্নিং, এগুলো যেটা থাকবে সারা দেশের খবর যেটা রয়েছে, যে ঘন থেকে অতি ঘন কুয়াশা কিন্তু লক্ষ্য করা যাবে এখানে মোটামুটি 2 জানুয়ারি পর্যন্ত, এবং কিছু অংশে 3 দিন, সেগুলো ওই পাঞ্জাব এই সমস্ত এলাকা থাকছে। আর ঘন থেকে অতি ঘন কুয়াশা যেটা থাকবে সেটা হচ্ছে যে আমাদের এখানে যেটা চণ্ডীগড়, হরিয়ানা, উত্তরপ্রদেশ এই এলাকা থাকবে। এখানেও কিন্তু 2 তারিখ পর্যন্ত থাকবে, কিন্তু কিছু অংশে 2-3 দিন থাকবে। এর পাশাপাশি ঘন থেকে অতি ঘন কুয়াশা যে কন্ডিশান সেগুলিও লক্ষ্য করা যেতে পারে, যেমন রাজস্থান রয়েছে, উত্তরাখণ্ড রয়েছে। এর পাশাপাশি ওইখানেও আরও কিছুদিন থাকবে, 2 দিনের মতো। এছাড়া ঘন কুয়াশা যেটা থাকবে সেগুলি থাকবে মোটামুটি সকালের দিক থেকে এবং আর্লি মর্নিংয়ে যেগুলো হতে পারে সেগুলো জম্মু কাশ্মীর, লাদাখ, হিমাচল প্রদেশ, এর পাশাপাশি মধ্যপ্রদেশ, পশ্চিমবঙ্গ, ওয়েস্ট বেঙ্গল, সিকিম, বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যা, আসাম, মেঘালয়, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা
31শে ডিসেম্বর থেকে 2রা জানুয়ারি পর্যন্ত, তার মানে 3 তারিখ সকালবেলা পর্যন্ত আমরা কুয়াশা পাবো, এমনটা কিন্তু জানা যাচ্ছে এই আপডেট থেকে। এর পাশাপাশি কোল্ডে শীতলতম দিন থেকে অতি শীতলতম দিন লক্ষ্য করা যেতে পারে পাঞ্জাব হরিয়ানার দিকে, এর পাশাপাশি পাঞ্জাবের দিকেও থাকছে, তো এখানে বলাই রয়েছে। এছাড়া কোল্ডে কন্ডিশন থাকবে ওই এলাকাগুলি ছাড়াও, পাঞ্জাব ছাড়াও হরিয়ানা রয়েছে, এবং উত্তরপ্রদেশ, রাজস্থান, মধ্যপ্রদেশের দিকেও কোল্ডে লক্ষ্য করা যাবে। তো মানে বুঝতে পারছেন ওই সাইডগুলোতে বিরাট ঠান্ডা, তার পাশাপাশি আবার ঘন কুয়াশা, অতি ঘন কুয়াশা। এবারে বৃষ্টিপাত যেহেতু নিম্নচাপ রয়েছে, তাই ওই তামিলনাড়ুর লাক্ষাদ্বীপ, কেরালা ওই সমস্ত এলাকাতে বৃষ্টিপাত থাকবে, ভারী বৃষ্টিপাতও থাকবে। এছাড়া যে নতুন করে যে বৃষ্টিপাত যেগুলো ঝঞ্ঝার রয়েছে তার প্রভাব এবং ঘূর্ণাবর্ত রয়েছে হরিয়ানার কাছে, সেগুলোই মিলিতভাবে যেটা হবে যে ওই জম্মু কাশ্মীর, লাদাখ, গিরগিট, বালচিস্তান, মুজাফরবাদ, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড এখানেও কিন্তু বৃষ্টিপাত থাকবে। এর পাশাপাশি এর পরবর্তী ক্ষেত্রে যে 2 থেকে 4 জানুয়ারি পর্যন্ত যে বৃষ্টিপাতটা হবে, মূলত আমরা যে মেঘগুলো এতদিন ধরে দেখাচ্ছিলাম সেগুলো হচ্ছে যে ওই উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, ছত্তিশগড় এগুলির প্রভাবেই বিহার, ঝাড়খণ্ডের দিকে তো আলিপুর আবহাওয়া দপ্তর বলছিল, এবারে আমাদের গাঙ্গীয় পশ্চিমবঙ্গেও এই বৃষ্টিপাতের কথা বলেছে। এর পাশাপাশি টেম্পারেচারে কিন্তু এই মুহূর্তে বড় কোনো পরিবর্তন হবে না বলছে। আর সতর্কতা বলতে ওই নিম্নচাপ নিয়ে একটা সতর্কতা রয়েছে, সেটা আমাদের দেখার বিষয় নয়, আরব সাগরে রয়েছে, তাই এটা আমরা এখানে দেখাচ্ছি না। একটু ছবিগুলো দেখে নিন, তাহলে আরেকটু আপনাদের আলোচনাটা বুঝতে সুবিধা হবে। এই রকম করে রয়েছে এইগুলোতে লাল কমলা সতর্কতা, এখানে এই কোল্ডে কন্ডিশান, ঘন থেকে অতি ঘন কুয়াশার আমাদের এখানে দেখুন বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যা, গাঙ্গীয় পশ্চিমবঙ্গ এবং আমাদের উত্তরবঙ্গ, তার পাশাপাশি আসাম, মেঘালয়, ত্রিপুরা, মিজোরাম, মণিপুর, মানে এতটা এলাকা কুয়াশার মধ্যে থাকবে। এবং তার মানে বাংলাদেশেও কুয়াশা পড়বে, বাংলাদেশেও কিন্তু কোথাও কোথাও ঘন কুয়াশা, কোথাও কোথাও মাঝারি কুয়াশা থাকবে। এগুলো সব ওই বেলা পর্যন্ত টানবে, বা বেলার পরেও মোটামুটি দেখবেন 10টা 11টা পর্যন্ত টেনে দিচ্ছে, এরকম হতে পারে। এবারে দেখুন এই যে যেটা আমরা দেখবো যে ওটা হচ্ছে 1 তারিখে, মানে এই যেটা আপডেটটা দেখলেন এটা হচ্ছে 1 তারিখের জন্য। এবারে এগুলো হচ্ছে 2 তারিখ, এখানে 1 লেখা হচ্ছে মানে 2 তারিখ সকালবেলা, 3 তারিখ সকালবেলা, তার মানে 3 তারিখ পর্যন্ত দেখুন এখানে সকালবেলা পর্যন্ত আমরা এই এলাকাগুলিতে কুয়াশা পাবো। এখানে আবার ওই ঝাড়খণ্ডের কাছে 2 তারিখে মানে 3 তারিখের দিকে এটা কমে যাচ্ছে, কিন্তু মোটামুটি লালগুলো কমে যাচ্ছে, তার মানে একটু করে আস্তে আস্তে যেটা উইথড্র হবে, কিন্তু তার আগে পর্যন্ত ভালোই কুয়াশা ভোগাবে। এবারে এখানে এরই মধ্যে আবার বৃষ্টিপাতের ব্যাপার, এবারে যেটা দেখা যাচ্ছে যে ওই 4 তারিখের দিক থেকে এই দিকগুলোতে আস্তে আস্তে কমতে শুরু করবে। 5 তারিখ সকালবেলাতে দেখা যাচ্ছে এগুলোতে ঘন কুয়াশা নাও হতে পারে, এই রকম ব্যাপার। এবং এই সময়কালের মধ্যে এই এলাকাতে বৃষ্টিপাত থাকবে, সুতরাং তার আগে পর্যন্ত যেটা হবে একটু ঠান্ডাটা সকালবেলার দিকে ভালোই থাকবে। এটা রয়েছে ভারতীয় মৌসুম ভবনের খবর। এবার একটু আলিপুরটা দেখুন কোথায় কি বলছে। এবারে দেখবো আলিপুর আবহাওয়া দপ্তর কী বলছে, তারাও 31শে ডিসেম্বর সন্ধ্যেবেলাতে আপডেটটা প্রকাশ করেছে। এখানে কিন্তু পরিবর্তন রয়েছে, যেটা উত্তরবঙ্গে মূলত হালকা বৃষ্টিপাত হতে পারে, স্নোফল হতে পারে, সেগুলো দার্জিলিং, কালিম্পংয়ের নাম রয়েছে, বাকি জেলার নাম এখানে দেওয়া নেই, শুকনো আবহাওয়ার কথা বলছে। আমরা দেখে নেব ওই উইন্ডি থেকে কোথায় কী হচ্ছে। সিকিমের দিকেও তার মানে বৃষ্টিপাতের ব্যাপার রয়েছে, তুষারপাতের ব্যাপার রয়েছে। গাঙ্গীয় পশ্চিমবঙ্গে দেখুন যে পরিবর্তনটা পরিষ্কার বোঝা যাচ্ছে, যে এই লাইনটা দেখুন লাস্টের দিকে যে কলামটা দেওয়া রয়েছে, কবে না 4 তারিখে, ডে 5, 4 তারিখে কী বলছে না বৃষ্টিপাত হালকা হতে পারে, যেটা আমরা বলছিলাম যে বৃষ্টিপাতের কথা হতে পারে, পশ্চিমের দিকে দিকে আসতে পারে, সেটা কিন্তু আলিপুর আবহাওয়া দপ্তর এবারে জানিয়ে দিল। কী জানাচ্ছে না পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, তার মানে একদম পশ্চিমের দিকে জেলাগুলিতে আবহাওয়া দপ্তর বৃষ্টিপাতের কথা বলছে। এর পাশাপাশি আমরা বলছিলাম যে উড়িষ্যার দিকেও কিছুটা হতে পারে, তো দেখি এখানে কি বলছে। আর তার আগে এখানে কিন্তু হালকা থেকে মাঝারি মানের কুয়াশা থাকবে, তবে ঘন কুয়াশা সতর্কতাও ছিল, সেটাও আমরা দেখাবো এখানে। বিহারের দিকেও শুকনো আবহাওয়া থাকবে, কিন্তু বিহারের দিকেও দেখুন এখানে ডে 4 থেকে বৃষ্টিপাত থাকবে। ঝাড়খণ্ডেও বৃষ্টিপাত থাকছে, দেখুন 3 দিন এখানে ঝাড়খণ্ডে, বিহারে 2 দিন এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গে 1 দিনের কথা বলা রয়েছে, এইটা বলছে। এবং উড়িষ্যার দিকে দেখুন ডে 5-এ কিন্তু বৃষ্টিপাত দেখাচ্ছে, তার আগে শুকনো শুকনো কথা বলছে। আর আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে যদি নর্মাল যেমন থাকে, তাপমাত্রায় বড় কোনো পরিবর্তনের সতর্কতা কিন্তু আবহাওয়া দপ্তর দিয়েছে। আলিপুর এখানে ঘন কুয়াশা কথা বলছে, এখানে শিলাবৃষ্টি থাকবে, যেটা দার্জিলিং, কালিম্পং সাইডের দিকে হতে পারে। আচ্ছা, আর সিকিমের দিকে, তবে সিকিম এবারে নতুন করে হচ্ছে দার্জিলিং, কালিম্পংয়েও শিলাবৃষ্টি হতে পারে, পাশাপাশি ঘন কুয়াশা সতর্কতাও থাকছে উত্তরবঙ্গের জেলাগুলিতে। অল ডিস্ট্রিক্ট কি, হ্যাঁ উত্তরবঙ্গের সব জেলাতেই কিন্তু ঘন কুয়াশা থাকবে, অল ডিস্ট্রিক্ট, বুঝতে পারছেন তো, উত্তরবঙ্গের প্রত্যেকটি জেলাতেই ঘন কুয়াশা থাকবে। আর গাঙ্গেয় পশ্চিমবঙ্গে মূলত বীরভূম, মুর্শিদাবাদ, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, নদিয়া,
এই যে জেলাগুলি রয়েছে এখানে ঘন কুয়াশা থাকবে, বাকি অংশে হালকা মাঝারি কুয়াশা থাকতে পারে। তো এই রয়েছে আর কি ব্যাপার। আর বিহারের দিকেও ঘন কুয়াশা থাকবে, আর ঝাড়খণ্ডেও ঘন কুয়াশা থাকবে, উড়িষ্যার দিকেও ঘন কুয়াশা থাকবে। তার মানে সতর্কতার মধ্যে চলে এসেছে আমাদের বাংলা, বুঝতে পারছেন, এবং বৃষ্টিপাতের খবরও কিন্তু জানাচ্ছে। তো বন্ধুরা, আমরা চলে এলাম ওয়েন্ডির লাইভ স্ক্রিনে। এইখানে রয়েছে নিম্নচাপ থেকে তৈরি হওয়া সুস্পষ্ট নিম্নচাপ, যেগুলো এগুলোর প্রভাবে আগামী কয়েকদিন এই জায়গাগুলোতে বৃষ্টিপাতের প্রকোপ থাকবে। লাক্ষাদ্বীপ এসব এলাকাতে কোনো কোনো অংশে হালকা মাঝারি পাশাপাশি মাঝারি দিকে ভারী বৃষ্টিপাতও হতে পারে। কিন্তু আমরা দেখে নিচ্ছি কোনো নিম্নচাপ তৈরি হবে কি না। দেখুন 8 তারিখ 9 তারিখ পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি যে বঙ্গোপসাগর, আরব সাগরে কোথাও কোনো নিম্নচাপ বড় আকারে তৈরি হবে না বা কোনো ঘূর্ণিঝড় হবে না। কিন্তু এই জায়গাগুলোতে বায়ু প্রবাহ থাকবে, ফলে এখানে মেঘলা এবং বৃষ্টিপাত হতে পারে। তাই এটা নিয়ে আর বেশি বলছি না। আর এবারে পরবর্তী ক্ষেত্রে কী হবে সেটা আমরা এখানে দেখাচ্ছি। এবারে যেটা বলেছে যে দেখুন নতুন বছর আমরা পয়লা জানুয়ারি যখন চলে আসছি, তো এইগুলোতে কিন্তু ঘন কুয়াশা থাকবে। সকালের দিক থেকে কিছু কিছু অংশে ঘন কুয়াশা এভাবে বাড়তে থাকবে। তো এগুলো থাকবে এখানে, পুরোপুরি এখানে দেখা যাচ্ছে না, কিন্তু কুয়াশা এখানে থাকবে। আর এবারে যেটা হবে বৃষ্টিপাতগুলো নিয়ে কী বলছে দেখুন। এবারে ঝঞ্ঝাও থাকছে, এখানে ঘূর্ণাবর্ত থাকছে, এবং তার ফলে কিছুটা জলীয় বাষ্পের টান হবে। তো সেগুলির প্রভাবে বৃষ্টিপাতের মেঘ, সেগুলো মোটামুটি কী বলেছে না, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, ছত্তিশগড় এই এলাকাটার মধ্যে বৃষ্টিপাতের মেঘ থাকবে, এবং এইগুলোতে তারই প্রভাবে কোনো কোনো অংশে মেঘ হয়ে বলছে যে ঝাড়খণ্ড, বিহার, উড়িষ্যার দিকে বৃষ্টি হতে পারে। তো আমরা দেখতে পাচ্ছি 2-এর জায়গায় 3-এর দিকে সম্ভাবনাটা রয়েছে। 3-এর দিকে এই বৃষ্টিপাতের মেঘ থাকছে, এবং এখানে কুয়াশাগুলোও থাকবে, বোঝা যাচ্ছে। এখানে কোল্ডে কন্ডিশন, তাপমাত্রা মোটামুটি এখানে দেখুন সকালের দিকে 8 মতো চলে আসবে ওই সময়কালে বুধবার, কিন্তু আমাদের এখানে থাকবে 12। আর তার আগে যদি বলি যে 1 বা 2 তারিখের দিকে এখানে কিন্তু দেখুন 11 ডিগ্রি। তার মানে পশ্চিমের দিকে জেলাগুলোতে কিন্তু কনকনে ঠান্ডাও একটু অনুভূত হবে। পয়লা জানুয়ারিতেও মোটামুটি ওই 11 ডিগ্রি থাকছে। তার মানে সকালের দিকে কিন্তু ঠান্ডাটা থাকবে। উত্তর একটা এই যে হাওয়াটা, যে উত্তর হাওয়াটাও থাকবে, তার মানে বেশ একটা ঠান্ডা ঠান্ডা ভাব থাকে। যারা সকালে বেরোবেন অবশ্যই কিন্তু মাথায় রাখবেন যে ঠান্ডা কিন্তু লাগতে পারে, তার সঙ্গে কুয়াশা ভোগাবে। আমাদের কলকাতা, 24 পরগনা এগুলো থেকে একটু হয়তো অতটা কুয়াশা থাকবে না, কিন্তু আর মোটামুটি একটু আংশিক ভাবগাব থাকবে এরকম। আর এইগুলোতে অনেকটা বেশি কুয়াশা থাকবে। এইভাবে 3 তারিখের দিকে যেটা দেখলাম যে বৃষ্টিপাতের মেঘ তৈরি হচ্ছে, এই বৃষ্টিটা আস্তে আস্তে দিকে যাবে, এইভাবে সরার কথা রয়েছে। তো 3 তারিখ 4 তারিখের দিকে আবহাওয়া দপ্তর বলছে, আলিপুর আবহাওয়া দপ্তর, যে এইগুলোতে পুরুলিয়া, বাঁকুড়া, এখানে ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বীরভূম এই সাইডগুলোতে বৃষ্টিপাত আসতে পারে। তো এই আপডেটটা আমরা দেখি কি পাচ্ছি। তো আলিপুর তো জানিয়ে দিয়েছে যে বৃষ্টিপাত হতে পারে। তো আমরা দেখি 4 তারিখের দিকে কিছু অংশে এখানে মেঘ হবে, এই যে এরকম করে এগিয়ে আসছে। তো এইটাই হয়তো কোথাও কোথাও ছড়িয়ে ছিটে, এই যে দেখুন এই যে মেঘ দেখাচ্ছে, এগুলো পুরুলিয়ার দিকে, এগুলোতে বাঁকুড়ার দিকে বা বীরভূমের দিকে, তো পশ্চিম বর্ধমানের দিকে। তো এই জন্যেই এখানে বৃষ্টিপাতের কথা বলছে, কিন্তু লাইট রেন। তাই এই বৃষ্টিটা যদি হয়েও যায় তাতে বড় কোনো সমস্যা হবে না। তো এই যে বৃষ্টিপাত দেখাচ্ছে পুরুলিয়ার দিকে, দেখুন একটুখানি বজ্র সেল দেখাচ্ছে, কম কম মিলিমিটারে দেখাচ্ছে। তো এই রেখাগুলির মধ্যে এটার সঙ্গে হয়তো আরও আপডেট এলে আরও বোঝা যাবে। আপাতত যেটা দেখাচ্ছে সেটা আমরা দেখিয়ে দিলাম যে 4 তারিখ হয়ে গেল। এবার 5 তারিখ 6 তারিখের দিকে আরও কিন্তু বৃষ্টিপাতগুলো এগুলো আরও এগোবে। ফলে মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ এবং ছত্তিশগড়ের পাশাপাশি বিহার, ঝাড়খণ্ডের দিকে এই বৃষ্টিপাতের মতো মেঘ ছড়াবে। এইগুলো ছড়ালেই কিন্তু এই এলাকাতে এদিক ওদিক করে একটু মেঘলা কিন্তু 5 তারিখের দিকে আসবে, বুঝতেই পারছেন। তো সকালবেলার দিকে এই সময়কালের মধ্যে তাপমাত্রা কিন্তু দেখবেন যে যেটা 11 ডিগ্রি ছিল সেটা কিন্তু মোটামুটি 15 ডিগ্রিতে উঠে যাচ্ছে, 15-16-র মধ্যে। আর এই ঢাকা বা বাংলাদেশে দেখুন এদিকে কিন্তু অতটা তাপমাত্রা নামছে না, ওদিকে একটু ঠান্ডা ঠান্ডা অনুভূতিও থাকবে। তাই পুরো যে ঠান্ডা থাকবে না সেরকম, রাত থেকে সকালে ঠান্ডাটা কিন্তু থাকবে, বেলা পর্যন্ত একটু কোথাও কোথাও ঠান্ডা থাকবে, অত দুপুরবেলাতে অত হবে না। 6 তারিখে দেখুন বৃষ্টিপাত কিন্তু একটু বাড়ছে, যেগুলো ধানবাদে এই পশ্চিমের দিকে কিছু এলাকাতে আসতে পারে। তো আপাতত এরকমভাবে দেখুন ঝাড়গ্রাম বা এদিকে মেদিনীপুরের দিকেও 6 তারিখের দিকে এরকম একটা বৃষ্টিপাতের পরিবেশ থাকছে, অল্প কিন্তু খুবই লাইট রেন। এটা বারবার হচ্ছে যে লাইট রেন, ভেরি লাইট রেন হতে পারে। আবার একটা এখানে ঘূর্ণাবর্ত তৈরি হবে এবং ঝঞ্ঝার মতো ব্যাপার থাকবে, যার ফলে আবারও এখানে বৃষ্টিপাতের মতো মেঘ এইগুলোতে এগিয়ে আসবে। এইগুলোতে আবার দেখুন নতুন করে বৃষ্টিপাত এদিকে এগিয়ে আসার সম্ভাবনা থাকছে, সেগুলো আবারও মোটামুটি 8-9 কাছাকাছি সময়তে এইভাবে এগোতে পারে। ফলে আবার ওই কুয়াশা, এই বৃষ্টিপাত বা এরকম আংশিক মেঘলা, তাপমাত্রা ওঠানামা এগুলো কিন্তু আগামী কয়েকদিনে রয়েছে। সুতরাং প্রথম সপ্তাহটা মোটামুটি এরকমই যেতে পারে। এইগুলি না কাটা পর্যন্ত তেড়ে ঠান্ডাটা হবে না, কিন্তু এখন যেটা রয়েছে কুয়াশার জন্য এবং একটু উত্তরে হাওয়া থাকবে,
যার জন্য আবার একটু কনকনে ঠান্ডা সকালের দিকে থাকতে পারে। মোটামুটি দেখুন তাপমাত্রা যদি মেপে দেখায় ওই 7 তারিখ 8 তারিখের দিকে, 8 তারিখে দেখাচ্ছি দেখুন একদম সকালে এই লাইনটা দেখুন, দিল্লির দিকে কিন্তু ঠান্ডা থাকবে 7 ডিগ্রি, কিন্তু এই যে এলাকা রয়েছে কিন্তু 16, 17, 16, 14, সুতরাং এই সময়কালের মধ্যে দেখুন অতটা কিন্তু বড় বৃষ্টিপাত নেই, এইগুলোতে কিছু নেই, এই ঝাপসা ঝাপসা আকাশ। মোটামুটি এখন যেটা থাকবে তাহলে ওই 1 তারিখ 2 তারিখের দিকে যে ঝঞ্ঝাটা এগোবে, ফলে দার্জিলিং, কালিম্পং, সিকিম এই এলাকাতে একটু বৃষ্টিপাতের মতো ব্যাপার বলেছে, এবং 2 তারিখের দিকে শিলাবৃষ্টির কথাও বলেছে আবহাওয়া দপ্তর, বা বৃষ্টিপাত হতে পারে। তো এই রকম বলে, সুতরাং এই এলাকা পর্যন্ত থাকছে, কিন্তু বাকি জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দক্ষিণ দিনাজপুর এগুলোতে, বা রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট এগুলোতে বৃষ্টিপাত মতো ব্যাপার নেই, বা ত্রিপুরার দিকেও নেই, ঢাকা, বরিশাল, শুধুমাত্র কুয়াশা থাকবে। এই আপাতত রয়েছে আপডেট, জানিয়ে দিলাম, পরে কিছু পরিবর্তন হলে জেনে যাবেন। ধন্যবাদ।